আসসালামু আলাইকুম সবাইকে। তো আর কি গতকালকে একটা কথা বলি, সেটা হচ্ছে গতকালকে প্রায় একজন শুধুমাত্র গ্যালাক্সি টাস্ক করা ছিল। এটা শুধুমাত্র এটা বলে দেয় না কোনো প্রজেক্ট যে কোনটা টাস্ক করলে কিভাবে কি কত টাকা পেমেন্ট করবে। এটা হচ্ছে ওরা পরবর্তীতে যখন ওদের টোকেন জেনারেশন হয় তখন হচ্ছে ওরা আর কি দেয়, মানে যা দেয় সেইখান থেকে আর কি আমাদের প্রফিট হয়। তো এখানে দেখেন আমি একটা জিনিস দেখাই যে গতকালকে প্রায় কত কি পরিমাণ মানুষ পেমেন্ট পাইছে। যারাই ওদের টাস্কগুলো করছে, মানে বিশেষ করে গ্যালাক্সি টাস্কগুলো করছে, সবাইকে 10-12 থেকে শুরু করে 22টা করে পাইছে। তো কেউ কেউ তো মাল্টিপল অ্যাকাউন্টে করে, 3-4টা অ্যাকাউন্ট দিয়ে করে, তারা প্রায় প্রায় 50-60টা পর্যন্ত পাইছে। তো আমরা আপাতত একটা অ্যাকাউন্ট দিয়ে করি। তো আমি একটা জিনিস দেখাই যে কি পরিমাণে ইনকাম করছে। এখন হয়তো দাম কমে গেছে, কিন্তু আমি নিজে $38, এখন অনেক দাম কমে গেছে, $24 দাম। আমি $38 করে বিক্রি করছি। বিটকয়েনের মার্কেটটা একটু খারাপ, এই কারণে হয়তো ইয়া দাম একটু কমে গেছে। দাম কমলেও একটা জিনিস দেখাই, 10 পিস পাইছে মিনিমাম মানুষ। তো 10 পিস পাইলেও দেখেন $245। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ যারা একটু ভালো কাজ করছে তারা 22 পিস করে পাইছে। তো এখন কম, এই জন্য $538 দেখাচ্ছে। যারা বেশি দামে বিক্রি করতে পারছে, মানে তখন বিক্রি করছে, যেমন আমিও তো কিন্তু তখন বিক্রি করছি, তো তখন 22 পিস মানে হচ্ছে প্রায় অ্যারাউন্ড $800। হ্যাঁ, 800 না হোক 750 এরকম, 750 এরকম ডলার ছিল। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে কিন্তু প্রায় 50,000 থেকে 1-2 লাখ 3 লাখ এরকম করে মানুষ ইনকাম করছে। তো এরকম কাজ করার জন্য অবশ্যই ধৈর্য দরকার এবং পরিশ্রম দরকার। এই প্রজেক্টটা ওমনি নামের এই যে প্রজেক্টটা প্রায় 1-2 বছর, প্রায় 1-2 বছর আমি আমি কাজ শুরু করছি তখন, মানে একদম যখন নতুন নতুন কাজ শুরু করছি 1 বছর আগে, তখন এর আর কি। তো এখন এসে কিন্তু এটার হিউজ প্রফিট দিছে। তো এইগুলো আমরা এইভাবে কাজ করে রাখবো ইনশাল্লাহ হিউজ প্রফিটের জন্য। তো আমাদের প্রথমের প্রজেক্টটা হচ্ছে এসকিউডি। আমি নিচে দিয়ে দিচ্ছি এটার ফান্ডিং কত এবং এদের কারা কারা পার্টনার আছে। তো এরা এই প্রজেক্টটা কেউ মিস করবো না, কারণ 10 মিলিয়ন ফান্ডিং অলরেডি। হ্যাঁ, শুরুর দিকের প্রজেক্ট, এখনই 10 মিলিয়ন ফান্ডিং অলরেডি এরা জোগায় ফেলছে। তো প্রথমে আমি দেখাই, প্রথমে হচ্ছে আমাদের রেজিস্টার ইউর ওয়ালেট ইন ডিফার্ম, এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নিয়ে আমাদের যে মাইসেজ বা কিউই ব্রাউজারে পেস্ট করব। অবশ্যই আমাদের মেটামাস্ক ওয়ালেটটা কিন্তু লাগবে, মেটামাস্কে আগে লগ ইন করে নেবেন। তো এখানে দেখেন কানেক্ট ওয়ালেট আসছে, এখানে আমরা অবশ্যই কানেক্ট ওয়ালেট দিয়ে এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করব। মেটামাস্ক সিলেক্ট করার পরে এখানে আমরা আমাদের মেটামাস্কের পাসওয়ার্ডটা দিয়ে দেব, কানেক্ট দিলাম। এবার ইথেরাম চেইন যেটা আছে ওটা নিয়ে যেতে বলবে। দেখেন একটা জিনিস দেখাই, মেটামাস্কের ভিতরে কিন্তু অনেক রকমের চেইন আছে। হ্যাঁ, একটা জিনিস, ছোটোখাটো একটা জিনিস দেখলে বুঝবেন যে এই এক একটা চেইনে আলাদা আলাদা কাজ। যেমন এখানে আছে ইথেরাম, লিনিয়া, আমাদের একটা কাজ আছে ওপিবিএনবি চেইনে। হ্যাঁ, এই চেইনগুলো আবার অনেক চেইন আছে এখানে নাই, এই যেমন এই ওপিবিএনবি এই চেইনটা নাই, এটা কিন্তু অ্যাড করে নিতে হবে আমাদেরকে। এটাকে বলে আরপিসি। হ্যাঁ, এই আরপিসি নেটওয়ার্ক, এই দেখেন এখানে অ্যাড নেটওয়ার্ক আছে, এখান থেকে আমরা যে কোনো নেটওয়ার্কগুলো অ্যাড করে নিতে পারবো। এরকম অনেক চেইন আছে। তো এখানে আমাদের লিঙ্কটা কানেক্ট, মানে মেটামাস্কের ওয়ালেটটা কানেক্ট করার পরে এখন সাইন টু ভেরিফাই ক্লিক করলে এখানে একটা সাইন ইন আসবে। খুবই সিম্পল কাজ। হ্যাঁ, এখানে সাইন ইন করে দেবো, দিলে দেখেন ইয়ার ওয়ালেট ইজ ভেরিফাইড। এবার নেক্সট দিব। এটায় কিন্তু কোনো জিরো, মানে কোনো ফি লাগবে না। এখানে আমাদের টুইটারটা কানেক্ট করতে বলতেছে, প্রথমে আমরা টুইটারটা কানেক্ট করে দিব। এই কাজগুলো আশা করি সবাই পারেন, মানে করতে করতে সবাই পাগল হয়ে গেছেন যে এইরকম টুইটার বহুত অ্যাড করা হয়। আর এই টাস্কগুলো আমরা একটু চিটারি করব। কীরকম, এখানে ঢুকবো, এক একটা ক্লিক করব, আর কিন্তু দেখেন ব্লুটিক মানেই ভেরিফাইড। দেখেন সব কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, আমরা কোনোটা করলাম না,
কিন্তু সবগুলো ভেরিফাইড হয়ে গেছে। এবার আমরা আমাদের ডিসকর্ডটা কানেক্ট দিতে হবে। এখানে ডিসকর্ডটা কানেক্ট দিয়ে খুবই সিম্পল। ডিসকর্ডটা অবশ্যই আগের থেকে আপনারা এখানে মানে আপনাদের ব্রাউজারে লগ ইন থাকতে হবে ডিসকর্ডটা। আমি দেখাই ডিসকর্ডটা কীভাবে লগ ইন করবেন। ঢুকবেন discord.app discord.app। হ্যাঁ, এখানে ঢোকার পরে আপনারা কি করবেন, আপনার ব্রাউজারে ওপেন করবেন, আপনাদের আলাদা অ্যাপের দরকার নাই। ব্রাউজারে লিখবেন discord.app। দেখেন আপনার কিন্তু এখানে কিন্তু আপনার ডিসকর্ডটা হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু আলাদা আপনার ডিসকর্ড অ্যাপ লাগতেছে না। এটা এই লিঙ্কে discord.app-এ ঢুকলে আপনাকে এইভাবে ডিসকর্ডটা ব্রাউজারেই ওপেন হয়ে যাবে। তো আপনার যদি লগ আউট থাকে তো আপনি লগ ইন করে নেবেন। হ্যাঁ, পরে লগ ইন করার পরে দেখবেন যে এই বাম পাশে আপনার কিছু চ্যানেল আসবে আর একটা প্লাস আইকন আসবে। এখান থেকে আমরা বিভিন্ন সার্ভার অ্যাড করতে পারবো। তো এই সার্ভারটা অবশ্যই আমরা অ্যাড হয়ে নেব। তো তার আগে অবশ্যই এটা লগ ইন করে নেবেন ডিসকর্ডটা। হ্যাঁ, লগ ইন করে নেওয়ার পরে দেখেন আমার ডিসকর্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই যে নাম জেমিল বার্ড, এখানে কিন্তু জেমিল বার্ড চলে আসছে। এবার বলতেছে যে এখানে ডিসকর্ডে জয়েন করতে হবে। ডিসকর্ডে আমরা জয়েন করব। দেখেন এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাকে আমরা একটু কপি করে নিই, বা ফোনের ক্ষেত্রে আরও সুবিধা, ফোনে এই লিঙ্কটার উপরে ক্লিক করে ধরলে ডিসকর্ডে জয়েন হয়ে যাবে। আর যাদের অ্যাপ আছে তাদের তো আরও সুবিধা, এখানে জাস্ট ক্লিক করলে অ্যাপের মধ্যে নিয়ে যাবে এবং আপনারা অ্যাপেই জয়েন হয়ে যেতে পারবেন। তো যাদের অ্যাপ নাই তারা ব্রাউজারেও করতে পারেন। এখন এখানে প্লাস আইকন আছে, যেটা এখানে ক্লিক করলে এখানে জয়েন সার্ভার আছে। এখানে আমি আমার ওই লিঙ্কটা কপি করে দিয়ে জয়েন সার্ভারে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু জয়েন হয়ে গেল। ঠিক আছে, একদম ইজি। তো ডিসকর্ডে হয় কি অনেক সময় আমাদের ভেরিফাই করতে বলে, তো এখানে মনে হয় কোনো ভেরিফাই নাই। ও এখানে আছে, এই যে একদম মেইন চ্যানেল, এইখানে আমার একটা সার্ভার রুলস আছে, এই যে সার্ভার রুলস নামের একটা চ্যানেল আছে, এই যে একদম উপরে স্টার্ট হেয়ারে। এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা টিক মার্ক, এবং এটা সাবমিট করলে আমার কিন্তু ভেরিফাই হয়ে গেল। হ্যাঁ, এরপর যদি আমি টিক মার্ক দিতে যাই হয়ে যাবে। তো আপাতত এইটুক। এরপরে এটা করার পরে আপনার ওই ইসে ফেরত যাবেন, যার পরে এখানে এই যে রিফ্রেশটা আছে এটা দিলে আমার জয়েন দেখাই দিবে। এই যে অলরেডি জয়েন দেখাই দিচ্ছে। এখন এখানে বলতেছে হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আমি একটা দিলাম। এবার বলতেছে যে এটা আপনি কোথা থেকে শুনছেন, মানে এই প্রজেক্টটার নাম আপনি কোথা থেকে শুনছেন। তা আমি এখানে আদার্স দিয়ে এখানে টেলিগ্রাম লিখে দিলাম। এখানে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন, টুইটারও দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। ওরা এটা যাচাই বাছাই করবে না যে আপনি আসলেই কোথা থেকে শুনছেন, এটা তো আসলে সম্ভব না। হ্যাঁ, প্র্যাকটিক্যালি যদি আমি চিন্তা করি এটা আসলে সম্ভব না। তো একটা ক্যাপচা আসছে, ক্যাপচাগুলো অবশ্যই আপনারা করতে করতে শিখে যাবেন। এখানে বলতেছে যে সিলেক্ট অল স্কোয়ারস উইথ মোটরসাইকেলস। তো মোটরসাইকেলস কোনটুকের মধ্যে মোটরসাইকেলসটা মানে স্কোয়ারের মধ্যে পড়ে সেটুকু সিলেক্ট করে আমি ভেরিফাই দিলাম, হয়ে গেল। এবার সাবমিট দিলাম, একদম ইজি। সাবমিট কিন্তু হয়ে গেল, আমার কিন্তু কাজটা শেষ। এখানে কিন্তু আমার র্যাঙ্কিং দেখাইতেছে, তো সবাই পারলে একটু তাড়াতাড়ি করবেন। এবং এখানে আমার পয়েন্ট দেখাইতেছে 330 আর 200, আচ্ছা যাই হোক, 22,298তম আমি র্যাঙ্কিং আছে। তো এরপরে এটা করা ডান হয়ে গেল, মানে এটা একদম শেষ, এটা করা কিন্তু শেষ। এখন এটা আপনি আপনার টুইটারে শেয়ার দিতে পারেন। হ্যাঁ, সেটা আপনার ইচ্ছা। এখন এই লিঙ্কটা আবার পরের লিঙ্কটা, সেকেন্ড লিঙ্কটা কপি করে নিয়ে এসে এগুলো আমি কেটে দিলাম। সেকেন্ড লিঙ্কটায় হচ্ছে গ্যালাক্সি টাস্ক। তো গ্যালাক্সিতে সবাই, আশা করি সবার অ্যাকাউন্ট আছে, গ্যালাক্সিতে অ্যাকাউন্ট করার কোনো ব্যাপার না। তো দেখেন ওই লিঙ্কটায় ক্লিক করলে আমাকে কিন্তু এই গ্যালাক্সির এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তখন এইখানে কোনো কাজ নাই, জাস্ট সিম্পল টাস্ক। এরকম 5টা টাস্ক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা। এখানে যদি আমি ক্লিক করি, মানে যে কোনো একটা যদি আমি ক্লিক করি, সর্বপ্রথম এখানে ফলো দিয়ে দেবো। দেখেন এখানে
বলছে সাবসিকুইন্ট স্পেস ইউজার্স হইতে গেলে অবশ্যই এই প্রজেক্টটাকে আমার ফলো দিতে হবে, এটা আমি কালকে একটা ভিডিওতে বলে দিছি। এখন বলতেছে ভিজিট দ্য পেজ, এখানে আমি একটু ভিজিট করে নিব। এখানে কোনো ফাঁকি ঝুঁকির চান্স নাই, এখানে অবশ্যই কাজগুলো করে নিতে হবে। দেখেন আমি কিন্তু ওদের ওয়েবসাইটে ঢুকে গেলাম। এবার এইটা একটা লাইক দিতে বলতেছে, এগুলো সব ইজি কাজ। এবার একটা রিটুইট দিতে বলতেছে, সব অটোমেটিক আপনার সামনে চলে আসবে। আচ্ছা, আমার টুইটারটা লগ আউট হয়ে গেছে, আমি আবার একটু লগ ইন দিই, লগ ইন দিয়ে নিই। মাঝে মাঝে টুইটারে বহু ঝামেলা করে, ঠিক আছে। এই যে আবার হয়ে গেছে, এবার এই পোস্টে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন যদি আমি এগুলো করি কিন্তু হয়ে যাবে, দেখেন এটা হয়ে গেছে, এটা হয়ে যাবে। এটা একটু ঝামেলা করে আর কি, ঠিক আছে, এইটা নিয়ে একটু ইস্যু আছে সবারই। তা আমি যদি রিফ্রেশ দিই হয়ে যাবে। হ্যাঁ, এই যে হয়ে গেছে, রিফ্রেশ দিলে হয়ে গেছে। এখন এখানে বলতেছে সুইচ টু পলিগন। আচ্ছা, এখানে মনে হয় সিম্পল ফি লাগবে, এখানে একটু ফি লাগতে পারে, এটা খুবই সামান্য ফি লাগে। এখানে যদি আমি স্কিপ করে দেই, আমার পিসিতে কি, আমার পিসির মেটামাস্কে কি ফি আছে কিনা দেখেন কি পরিমাণ কম ফি লাগে, মানে 1 সেন্ট, মানে 1 টাকা ফি। এখানেও হালকা ফি লাগবে, তো আমি এটা আসলে খেয়াল করি নাই, আমার তো ডলার ভরা থাকে, এই জন্য আমি অত খেয়াল করি নাই। তো সবার ওইখানে ওপিবিএনবি লাগবে $1, আর এখানে ম্যাটিক লাগবে $1, এটাকে বলা হয় ম্যাটিক। এখানে আমার মেবি ডলার আছে কিছু অল্প, দেখেন মাত্র 63 সেন্ট আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ম্যাটিকে হয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে একটা ম্যাটিক নিতে পারেন, আর ওখান থেকে একটা $1 ওপিবিএনবি নিতে পারেন। তো এখন কিছু ইনকাম করতে গেলে কিছু তো ইনভেস্ট করা লাগবে। 100-200 টাকা যদি আমরা ইনভেস্ট না করতে পারি তাহলে আসলে সম্ভব না। একদম ফ্রি প্রজেক্ট আসলে এখন মানে নাই বললেই চলে। এই জন্য আমি আপনাদেরকে নতুন কোনো কাজ দিতে পারি না, সব কাজেই 50-100 টাকার প্রয়োজন হয়। হ্যাঁ, অল্প টাকা লাগে কিন্তু লাগে। তো আমি একদম ফ্রি কাজ করাচ্ছি, তো এই কারণে কোনো অল্প টাকা হলেও সেটা স্কিপ করে যায়। কিন্তু এই স্কিপ করার কারণে দেখা গেল আপনাদের অনেক বড় বড় পেমেন্ট মিস হয়ে যায়। হঠাৎ করে দেখবেন যে আমি একটা বড় পেমেন্ট পাইছি, আমি কিন্তু স্ক্রিনশট শেয়ার করি যে আমি একটা বড় পেমেন্ট পাইছি, আপনারা পান না। কেন পান না? কারণ ওই যে আমি একটু টাকার হলে আমি দেই না। এটা 50-100 টাকার একটা ফি, এটা খুবই সামান্য ফি যায়, মাত্র 1 সেন্ট ফি যায়, মানে 1 টাকা। হ্যাঁ, এরকম ফি যায়। তো এটা আসলে কারোর জন্য অসম্ভব কিছু না। আর এই ম্যাটিকটা যদি আপনার থাকে, অনেক প্রজেক্টে কাজ করতে পারলেন। ওপিবিএনবি যেটা আপনার 100 টাকার কিনতে বলতেছি বা $1 কিনতে বলতেছি, $1 আর কি, তো ওটা কিন্তু আপনার থেকে যাবে। যদি আপনার এই কাজে নাও লাগে ওটা থেকে যাবে, পরবর্তীতে আরও প্রজেক্ট আছে সেগুলো লাগবে। কাজেই সবাই এইগুলো করবেন। হ্যাঁ, আমি এটা রিকোয়েস্ট করব, যার একটু সামর্থ্য আছে, মানে যার এখান থেকে কিছুই না কিছু ইনকাম করছেন, তারা তো জানেন এখান থেকে কি পরিমাণ ইনকাম করা যায়। তো আর আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনাদের পিছনে এত শ্রম দিচ্ছি, খালি খালি তো দিচ্ছি না, নিশ্চয়ই আমার এখান থেকে প্রফিট আসে, না হলে তো আমি এত কষ্ট করব না। কাজেই সবাই একটু চিন্তা করবেন জিনিসটা, যে এখানে 50-100 টাকা খরচ করে যদি আপনি 10,000-20,000 টাকা ইনকাম করতে পারেন, তো এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। আপনি চাকরি বাকরি করবেন বা যাই করেন, আপনার এরকম অপরচুনিটি কেউই দিবে না। ঠিক আছে, সো এটা যার যার উইশ। পলিগন নিতে পারেন আমার কাছ থেকে, টাকা দিয়ে কিনে নিতে পারেন 50-100 টাকার, আমি সবাইকে সেন্ড করে দেব। তো এবার সেকেন্ড টাস্কটা দেখি, এইরকম একই টাস্ক। হ্যাঁ, এখানে জয়েন করতে বলতেছে, আপনি আপনার টেলিগ্রাম দিয়ে এখানে জয়েন করবেন, এখানে লাইক রিটুইট করবেন, পরে ভেরিফাই করে এখানে ক্লেইম বাটন আসবে, এখান থেকে ক্লেম করে নেবেন। তো এখানেও একটু ফি দরকার, তো প্রত্যেক টাস্কেই মনে হয় একটু 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 করে ফি দরকার। হ্যাঁ, আমি ভিডিওতে দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে, সব কিছুই সোজা, এগুলো সবাই পারবে। এই যে
কঠিন কোনো টাস্ক নেই, হ্যাঁ, প্রত্যেকটা টাস্ক সোজা, লাইক রিটুইট, হ্যাঁ, এগুলো সবাই পারবে। তা আমি দেখাচ্ছি না এখন। আচ্ছা, আমার কিন্তু এখানে সব কিছু কালেক্ট করা হয়ে গেছে। দেখেন, একটা জিনিস দেখাই, আমি দেখেন এখানে সব ক্লেমড লেখা আসবে, হয়ে গেলে সব কয়টার পাশে পাশে ক্লেমড লেখা আসবে। এবং আমার কিন্তু এখানে এই সাবসিকুইটের প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলে এখানে আমার পয়েন্টটা দেখাই দেবে, 325 পয়েন্ট। হ্যাঁ, তো আশা করি সবাই এটা করে নেবেন। যারা যারা $1 মতো ইনভেস্ট, $1 আসলে $1 ইনভেস্ট আসলে কারোর জন্য কোনো ব্যাপার না, এটা আসলে খুবই ফানি কথাবার্তা হয়ে যায়। এবার সেকেন্ড প্রজেক্টটা কাজ করব। সেকেন্ড প্রজেক্টটাও খুবই ইজি। এখানে প্রথমে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে 5 মিলিয়ন ফান্ডিং আছে অলরেডি। এর অনেক বড়। এর বিং এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জের হচ্ছে পার্টনার। তারপর কিউ কয়েনটাও হচ্ছে এক্সচেঞ্জ, এটাও পার্টনার। কাজে এই কাজটাও কেউ মিস দিবেন না। এখানে আমরা প্রথমে লিঙ্কটা, এখানে হচ্ছে কাউন্টার ফায়ার, এটা হচ্ছে 10 মিলিয়ন যে টোকেন, এই যে সেক টোকেন, এটা হচ্ছে সব ইউজার্সদের ভাগ করে দেওয়া হবে, তো মিস না দেই। দেখেন এরকম কাজ করতে গেলে, গ্যালাক্সির কাজ করতে গেলে অনেক ইন্টারফেস ট্যাব ওপেন হয়ে যায়, এই ট্যাবগুলো অবশ্যই একটু কেটে দিলে ভালো হয়। আচ্ছা, প্রথমে আমি আমার লিঙ্কে গেলাম, কাউন্টার ফায়ারের লিঙ্কে। এখানে মেটামাস্ক ওয়ালেটটা অ্যাড করতে বলতেছে, এখানে আমরা মেটামাস্কটা অ্যাড করে দিলাম। এখানে একটা সাইন ইন পপ আপ আসবে, সাইন ইনটাও করে দিলাম। দেখেন এটা কিন্তু কমপ্লিট প্রায়। এখন এখানে প্রথমে বলতেছে যে টুইটারটাকে কানেক্ট করতে, তো এটা আমরা সবাই জানি, এগুলো করতে করতে আসলে ঘাঘু হয়ে গেছি আমরা। এখানে অথরাইজ করে দিবেন। এটা হচ্ছে আপনি, তারপরে ভেরিফাই বলতেছে, এখানে আপনি ভেরিফাই করে দিবেন। এবার ক্লেম দিবেন। ক্লেম দেওয়ার পরে হচ্ছে আসল কাহিনী, এখানে ওপিবিএনবি নামের একটা চেইন অ্যাড করতে বলবে। তো এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে যদি আপনি ইয়েস যা যা আসবে পপ আপ, আপনি সব কিছুতে যদি মেটামাস্কে ইয়েস দেন অটোমেটিক আসবে। আর যদি একেবারে না আসে, আমি কিন্তু তার সমাধানও এখানে দিয়ে দিছি এই পোস্টের মধ্যে। দেখেন কনফার্ম হয়ে গেছে। এখন এর সমাধান কিন্তু আমি দিয়ে দিছি, এই যে নিট ওপিবিএনবি ফি, এই ফিটা আমার কাছ থেকে কিনে নিতে পারেন। আর অ্যাড চেইন, এই চেইনটা হচ্ছে মেটামাস্কে অ্যাড করবেন। এইখান থেকে লিঙ্কটা নিয়ে ওপেন করবেন আপনাদের, এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে আমি আমার ব্রাউজারে কিউই বা মাইসিস যে কোনো ব্রাউজারে পেস্ট করলে অটোমেটিক এরকম একটা পপ আপ আসবে। আপনার নিচেও আসতে পারে, একটু একটু মানে একটু ঘাটাঘাটি করে দেখতে হবে, একটু প্রো হইতে হবে, প্রো না হলে ক্রিপ্টোতে কাজ করা যাবে না। তো এখানে অ্যাড টু মেটামাস্ক আছে, এখানে যদি আমি অ্যাড টু মেটামাস্কে ক্লিক করি অটোমেটিক আমার কিন্তু এই চেইনটা অ্যাড হয়ে গেল। দেখেন আমার অ্যাড করা আছে, আমি তো অ্যাড করবো না, এখানে অ্যাপ্রুভ দিলে অটোমেটিক এই চেইনটা অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আমি যখন এটাই ডলার নিব, এই চেইনে অটোমেটিক ডলারটা চলে যাবে। তো এইটুক দেখালাম। এখন দেখেন এখানে কিন্তু আমার যেই ক্লেম করছি এখানে কিন্তু কনফার্ম লেখা আসছে। এখানে কনফার্ম দিলে কিন্তু আমার এখানে 100 পয়েন্ট জমা হলো এবং একটা বুস্ট হইলো। এরকম করে বাকি কাজগুলো আমি করে দেখাচ্ছি। আমি ভিডিও বড় হবে এই কারণে পজ করে দিয়ে আমি কাজগুলো করে কমপ্লিট করে দেখাচ্ছি কি কি করা যায়। আচ্ছা, সব কাজ করার পরে অবশ্যই নিচে একটা স্কিপ বাটন আসবে বা নেক্সট বাটন আসবে, ওটাই ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আমরা ডেইলি চেক ইন করবো। হ্যাঁ, এটা আমি কিন্তু ডেইলি চেক ইন লিস্টে অ্যাড করে দেবো। এখান থেকে আমি যদি চেক ইন করি তখন একটা পপ আপ আসবে মেটামাস্কে। হ্যাঁ, এখানে কনফার্ম করে দিলাম, দেখেন কনফার্ম অটোমেটিক হয়ে গেছে। খুবই সামান্য ফি লাগে, এটা আসলে খুবই ইজি। এখানে কনফার্ম করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু একটা এক্সপ্লোরেশন দিছে, এই যে এখানে এক্সপ্লোরেশন, এখান থেকে আমি ম্যাপটাকে এক্সপ্লোর করব। এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমি সব লিখে দিছি। হ্যাঁ, কালেক্ট ওপেন
কালেক্ট অ্যান্ড ওপেন চেস্ট টু গেট বুস্টার পয়েন্টস। বুস্টার পয়েন্ট পাওয়ার জন্য অবশ্যই চেস্ট ওপেন করতে হবে। তো এখানে করার পরে কিন্তু আমার সাথে সাথে হয়ে গেল, এবং ডেইলি চেক ইনটাও কিন্তু টিক মার্ক দেখাচ্ছে। তো এখানে আমি কিন্তু একটা চেস্ট পাইছি, রেয়ার চেস্ট পেয়ে গেছি, ওরে বাপরে বাপ। হ্যাঁ, এটা কিন্তু রেয়ারটা পাইছি। তো রেয়ারটা খুলতে গেলে আমার এইখানে যাইতে হবে, এটার পরে এটায় যেতে হবে। এখানে যে এটাকে ওপেন করব, দেখেন আপনার ভাগ্য ভালো হলে রেয়ারটা পাবেন, আর ভাগ্য খারাপ হলে কমনটা পাবেন। আমি এক আইডিতে কমনটা পাইছি, এই আইডিতে রেয়ারটা পাইলাম, এটা খুবই ভালো। 203 পয়েন্ট পেয়ে গেছি, নাইস। আচ্ছা, এটা চেক ইন হয়ে গেছে আজকের জন্য। এভাবে চেক ইন হয়ে 30 বার চেক ইন হবে। হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে, এখানে একটা সিস্টেম আছে, পরপর 5 দিন করলে আপনি এখানে 1 গুণ পাবেন, মানে একটা এক্সপ্লোর পাবেন। পরপর 10 দিন করলে আপনি 2টা পাবেন, 20 দিন করলে 3টা পাবেন, এরকম করে পাবেন। আর হচ্ছে কনসিকিউটিভ চেক ইন রিওয়ার্ডস, 3 দিন করলে একটা পাবেন, 7 দিন করলে, এরকম করলে আর কি এরকম পাইতে থাকবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে কিন্তু আমার কোনো নাই, এই কারণে আমার হচ্ছে না। তো এইভাবে করতে করতে আপনার এখানে পয়েন্ট জমা হবে, এবং এই পয়েন্ট থেকে আপনার হচ্ছে লিডার বোর্ড আছে। এখানে কেউ মিস দিবেন না, মিস দিলে কিন্তু লিডার বোর্ডে পিস হয়ে যাবেন। এখানে দেখেন আমার পয়েন্ট 300, আমার র্যাঙ্কিংটা এখনও দেখাচ্ছে না। র্যাঙ্কিংটা আস্তে আস্তে যখন অনেক লোক হয়ে যাবে তখন শো হবে। এখানে একটা বুস্ট আছে আমার, আর এখানে আমার অনেকগুলো টাস্ক বাকি আছে, আমি করি নাই, ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি এখন করে ফেলবো। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।